2024 সালে এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমাদের অনেকেই জানো যে কিন্তু তোমাদের রিটের ফলে রেজাল্ট কিন্তু আমাদের বিরুদ্ধে এসেছে, অর্থাৎ কারোর কিন্তু রেজাল্ট পরিবর্তন হবে না। তো এটা কিন্তু অনেকে মেনে নিতে পারছে না, তাই তারা কিন্তু আবার নতুন করে আন্দোলনের ডাক দিচ্ছে। দেখো, এই যে অনেকেই বলছে যে আমাদের আবার আন্দোলন করতে হবে, আমাদের আবার মাঠে নামতে হবে। তো এটা আসলে যৌক্তিক কতটুকু এবং এটা সত্যটা কতটুকু? দেখো, সামনে কিন্তু 2025 সালে এইচএসসি পরীক্ষার কিন্তু এই নির্বাচনী পরীক্ষা আছে এবং তারপরে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা হবে। তো এই শেষ সময়ে এসে কিন্তু তোমাদেরকে আর কেউ সহজে কিন্তু পাত্তা দেবে না, এক কথায় বলতে গেলে, এবং তোমাদের কিন্তু কথা মানবেও না তারা। তো শেষ সময় এসে যে তুমি বলবে যে পরবর্তী পরীক্ষার এই বছরের পরীক্ষায় চলে এসেছে, তো এর মধ্যে যদি তুমি আন্দোলন করো, এই তোমার আন্দোলন কিন্তু সহজে কেউ মানবে না। তাই তোমরা সবাই আন্দোলন না করে পরবর্তী বছরে পড়ার জন্য প্রস্তুতি নিতে থাকো, এবং যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তারা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো। তোমাদের এই শেষ মুহূর্তে এসে আর আন্দোলন করে কোনো লাভ নেই, কারণ এই শেষ সময় এসে তোমাদের কথা কিন্তু কেউ শুনবে না। তো তোমাদের কথা এটাই ভালো হবে, তোমরা সবাই এই পড়াশোনায় মনোযোগ দাও এবং 2025 সালে ভর্তি হয়ে যাও তাড়াতাড়ি। তারপরে তোমাদের সামনে নির্বাচনী পরীক্ষা, সেটা দাও, তারপরে তোমরা পরীক্ষা দিতে থাকো। আশা করি তোমরা 25 সালে একটা ভালো রেজাল্ট করতে পারবে। তো আপাতত আর আন্দোলন করে শেষ পর্যন্ত কিছুই হবে না। তো তোমরা আন্দোলন ছেড়ে এখন পড়াশোনার দিকে একটু মনোযোগ দাও। তো আপাতত এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে।